RTN নিউজ লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। আগেই প্রস্তুতি সারা হয়ে গেছে। এক যুগে ২০০ ক্ষেপণাস্ত্র ছুটতে পারে খামেনের ইরান। জানাবো কঠোর ইরান, দ্বিধায় ট্রাম্প। জানাবো ইরানে হামলা নিয়ে কেন দোটানায় ট্রাম্প। ইরানে হামলা করলে ট্রাম্পের কোনো অস্তিত্ব থাকবে না, ইরান খামেনি। এবং সর্বশেষ জানাবো পালাচ্ছে ঝাঁকে ঝাঁকে, কাতারের ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন। আগেই প্রস্তুতি সারা হয়ে গেছে। এক যুগে ২০০ ক্ষেপণাস্ত্র ছুটতে পারে খামেনের ইরান। ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকেই যুদ্ধরত দেশগুলোর অস্ত্র কারখানা ২৪ ঘণ্টা চালু থাকার খবর নতুন কিছু নয়। যুদ্ধ মানে নিরবিচ্ছিন্ন অস্ত্র উৎপাদন। কিন্তু বিস্ময়কর তথ্য হল, ইরান যখন সরাসরি কোনো যুদ্ধে জড়িত ছিল না, তখনও দেশটির ক্ষেপণাস্ত্র কারখানাগুলো দিনরাত পুরো দমে চালু ছিল। প্রশ্ন উঠছে কেন? তেহরানের কর্মকর্তারা বলেছিলেন তাদের লক্ষ্য একটাই, এক যুগে ইসরায়েলের দিকে ২০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা অর্জন। বিশ্লেষকদের মতে এমন হামলা হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ডেভিড স্লিংয়েও এরো সিস্টেম একসঙ্গে চাপে পড়ে যেতে পারে। পরিসংখ্যান বলছে ১২ দিনের সংখ্যাতে ইরানের দিক থেকে ইসরায়েলের দিকে প্রায় ৫০০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর আগেও ২০২৪ সালের অক্টোবরে এক যুগে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সেই হামলায় ইসরায়েল প্রতিহত করতে সক্ষম হলেও প্রতিরক্ষা ব্যয়ের চাপ এবং সীমাবদ্ধতা তখনই স্পষ্ট হয়ে ওঠে। আন্তর্জাতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে সতর্ক করে বলছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার আরেক দফা বড় সংঘাত যে কোনো সময় হয়ে যেতে পারে। অনেক বিশ্লেষকদের মতে দুই দেশই এখন চূড়ান্ত লড়াইয়ের পথে এগোচ্ছে। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি জানিয়েছে, ইরান ও ইসরায়েল উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর এই যুদ্ধ শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা। প্রতিবেদন অনুযায়ী জুনের যুদ্ধ শেষ হলেও ইরান এখনও বিপুল পরিমাণ উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম ধরে রেখেছে। ধারণা করা হচ্ছে এই মজুদ দিয়ে অন্তত ১১টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। একই সঙ্গে হাজার হাজার নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ি নেমেছে দেশটি। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। তেল আবিব নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সামরিক সহায়তার প্রস্তুতি নিচ্ছে এমন দাবি করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ সতর্ক করে বলেছেন, তেহরান এমন একটি সক্ষমতার দিকে এগোচ্ছে যেখানে এক যুগে ২০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। এর একমাত্র লক্ষ্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দেওয়া। ২০১৫ সালে পরমাণু চুক্তি আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার পর ইরান কার্যত আন্তর্জাতিক নজরদারি উপেক্ষা করছে। দেশটির গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে, যেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলছেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষা করতে থাকে তাহলে সহযোগিতা অসম্ভব। বিশ্লেষকদের মতে জুনের সংঘাতে যে আগুন জ্বলে উঠেছিল তার ছাই এখনও পুরোপুরি নিভে যায়নি। যে কোনো সময় সেই সুপ্ত আগুন আবার ভয়াবহ রূপ নিতে পারে। ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন প্রতিশোধ এবং টিকে থাকার যুদ্ধে প্রস্তুত। তার মাঝে গত বছরের শেষ দিকে শুরু হওয়া আন্দোলনে ঘি ঢালছে আমেরিকা। ইসরায়েলও বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো হুমকির ইঙ্গিত পেলেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আর দখলদার ইসরায়েল কোনোটাকেই তেহরান আস্ত রাখবে না। কঠোর ইরান, দ্বিধায় ট্রাম্প। সরকার বিরোধী বিক্ষোভে জ্বলছে গোটা ইরান। ইতোমধ্যে প্রায় ২০০০ লোক নিহত হয়েছেন। এই হিসাব সরকারি। আশঙ্কা করা হচ্ছে প্রকৃত হিসাব আরও বেশি। এই বিক্ষোভ শুরুর দিকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের উদ্ধার করতে আমেরিকা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরান সরকারকে আন্দোলনে বল প্রয়োগে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। তবে নিহত ২০০০-এর কোটা ছাড়লেও ট্রাম্প দেন দরবারে ব্যস্ত রয়েছেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ট্রাম্প কী করতে যাচ্ছেন তা ট্রাম্প ছাড়া আর কেউ জানেন না। তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প কী ধরনের পদক্ষেপ নেয় তা দেখার জন্য অপেক্ষা করছে বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলা যেমন ট্রাম্পের জন্য সহজ টার্গেট ছিল, ইরান তা নয়। এমনকি তার দুর্বল অবস্থান এবং সাম্প্রতিক আমেরিকান এবং ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হওয়ার পরও ইরান ভেনেজুয়েলা হয়ে যায়নি। ইসলামিক প্রজাতন্ত্র একটি যুদ্ধ কঠিন শাসন ব্যবস্থা।
একক ব্যক্তিত্বকে অপসারণ করলে পুরো দেশ ওয়াশিংটনের ইচ্ছার কাছে নত হওয়ার সম্ভাবনা কম। এছাড়া গাজা যুদ্ধের সময় ইরানের শক্তিশালী বোমা হামলার অভিজ্ঞতা রয়েছে ট্রাম্পের, অর্থাৎ বিশ্বের শক্তিশালী বোমার অভিমান দিয়েও তেহরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের নিশ্চয়তা পাননি ট্রাম্প। এই কারণেই হয়তো গত রবিবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প জাগাবাদিক জানিয়েছেন তিনি অত্যন্ত শক্তিশালী বিকল্প খুঁজছেন। কিন্তু পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন তারা কার্যত সাইবার হামলা অথবা ইরানের কমান্ডো কাঠামোতে মনস্তাত্ত্বিক আঘাত হানতে চাইছে। এমন পরিস্থিতিতে গতকাল ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক থাকা যে কোনো দেশের উপর নতুন করে 25% শুল্ক আরোপ করতে পারেন তিনি আরও বলেন অবিলম্বে এটি কার্যকর করা হবে এবং এই আদেশ চূড়ান্ত। এতে ধারণা করা হচ্ছে ট্রাম্প হয়তো সামরিক সংঘাত এড়াতে চাইছেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভয়েলকার তুর্ক বলেছেন ভয়াবহ সহিংসতার চক্র চলতে পারে না। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ওয়াশিংটন যদি সামরিক পন্থায় আমাদের পরখ করতে চায় তাহলে আমরাও তৈরি আছি। ইরানে চলমান বিক্ষোভ 2 সপ্তাহে গড়িয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইতোমধ্যে বিক্ষোভে প্রায় 2000 লোক নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম রয়টার্সকে ওই কর্মকর্তা জানান বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মী উভয় পক্ষের মৃত্যুর পেছনে দায়ী সন্ত্রাসীরা। অন্যদিকে অগ্নিগর্ভ এই পরিস্থিতিতে ইরানের বিভিন্ন এলাকায় বেশ কিছু বাড়ি থেকে মার্কিন অস্ত্র বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসব অস্ত্র ইরানের সন্ত্রাসী সেলের সদস্যদের কাছে ছিল বলে জানিয়েছে ওই গোয়েন্দা সংস্থা। তেহরানের কর্মকর্তারা অভিযোগ করেছেন সহিংসতা উস্কে দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এজেন্ট মোতায়েন করেছে যেন পরবর্তীতে দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের অজুহাত তৈরি করা যায়। এছাড়া ইসরায়েলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজনকে গ্রেফতার করেছে ইরানি প্রতিপক্ষ। ইরানে হামলা নিয়ে তেনও দোটানায় ট্রাম্প। ইরানে হামলা করলে ট্রাম্পের কোনো অস্তিত্ব থাকবে না, ইরান খামেনি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের সমর্থন দিয়ে একের পর এক নতুন বার্তা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝোলালে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে। এর আগে বার্তায় ট্রাম্প বলেন ইরানি দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, তাদের চড়া মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক আমি বাতিল করেছি। এদিকে ইরানে বিক্ষোভ দমনে ভয়াবহ বল প্রয়োগের প্রেক্ষাপটে মার্কিন সামরিক হস্তক্ষেপের যৌক্তিকতা ওয়াশিংটনে আরও জোরালো হয়ে উঠেছে। এর মধ্যে দিয়ে অনিবার্য সিদ্ধান্তের দিকে নিজেকেই ঠেলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করলে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তবে এটি সরাসরি সামরিক হামলার ঘোষণা নয়। বিশ্লেষকদের মতে প্রতীকী বা সীমিত কোনো অভিযান ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার বিশ্বস্ততাকেই দুর্বল করে দিতে পারে। সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও সিআইএ পরিচালক লিওন পানেটা সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি জনগণকে বলেছেন সহায়তা আসছে, এখন কিছু না করলে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ততায় প্রশ্নমুখে পড়বে। তার মতে এটি পূর্ণমাত্রা বা সর্বাত্মক যুদ্ধ নাও হতে পারে, তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ জরুরি। মানবিক দৃষ্টিকোণ থেকেও চাপ বাড়ছে। ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত চিত্র স্পষ্ট নয়। ট্রাম্পের বারবার দেওয়া হুঁশিয়ারি বিক্ষোভকারীদের মধ্যেও প্রত্যাশা তৈরি করেছে, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্তত একটি ঢাল আশা করছে। কৌশলগত দিক থেকেও ট্রাম্পের সামনে সুযোগ আছে বলে মনে করছেন অনেকেই। অর্থনীতির সংকটে জর্জরিত ইরান অভ্যন্তরীণভাবে দুর্বল। ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে ঘিরে উত্তরাধিকার প্রশ্ন অনিশ্চিত। গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের শীর্ষ মার্কিন নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ায় দেশটির আঞ্চলিক প্রভাবও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু ইতিহাস সতর্ক করছে, ভিয়েতনাম থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান ও লিবিয়া সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ শুরুতে কিছুটা যুক্তিসঙ্গত মনে হলেও পরিণতি হয়েছে জটিল ও দীর্ঘস্থায়ী। প্রশ্ন উঠছে মার্কিন হামলা কি সত্যিই ইরানি বিক্ষোভকারীদের রক্ষা করবে, নাকি উল্টোভাবে সরকারের দমননীতি আরও কঠোর হবে? ইরানের মতো গভীর ইতিহাস ও শক্তিশালী জাতীয় পরিচয় দেশের বাইরে থেকে গণতন্ত্র চাপিয়ে দেওয়া যে প্রায় অসম্ভব তা স্বীকার করছেন বিশ্লেষকরা। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন অনিশ্চয়তা ও সংকট। মঙ্গলবার এক জানাবাদিকের প্রশ্নে তিনি বলেন এতে বিক্ষোভকারীরা রক্ষা পাবে কিনা আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না। এর মধ্যে লুকিয়ে আছে ইরান সংকটে ট্রাম্পের সবচেয়ে বড় অনিশ্চয়তা ও ঝুঁকি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।